Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে লালমোহন থেকে ঢাকা যাব এমবি গ্লোরি অফ শ্রীনগর 7 লঞ্চে। আর এখন আমি আছি লালমোহন লঞ্চ ঘাটে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর লালমোহন লঞ্চ ঘাট কিন্তু আগে এরকম দেখতে একদমই ছিল না। আগে লালমোহন লঞ্চ ঘাট ছিল খালের ভিতরে, আর এখন খালের বাইরে আনা হয়েছে লালমোহন লঞ্চ ঘাটটা। এর জন্য এই রুটে এখন বেশ বড় বড় লঞ্চ আসছে। আর দেখেন অনেক সুন্দর এই জায়গাটা, নদীর পাড়ে আমি এই শটটা নিচ্ছি। আর এখন আমি উপরে চলে আসছি। আর এটা এখন বর্তমানে লালমোহন লঞ্চ ঘাট। লঞ্চ ঘাটের আশেপাশেও অনেক দোকান আছে। তো চলুন এখন ঘাটের ভিতরে যাই। আর এখানে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে ভিতরে। তখন চলুন লঞ্চের ভিতরে যাই। তো এটা হচ্ছে লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইড। আর এখান থেকে কেবিনের যাত্রীরা নিজেদের চাবি বুঝে নেবেন। আর ওনাদের কাছে বুকিং নাম্বার আছে, আমি লঞ্চের নাম্বার দিয়ে দিব। আর এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠা যায়। আর এটা হলো দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। আর এটা হলো লঞ্চের সার্চ লাইট। আর এই সার্চ লাইটে কিন্তু খুবই পাওয়ার। আর এই লঞ্চে দ্বিতীয় তলায় ওঠার জন্য দুইটা সিঁড়ি আছে। তো এটা হলো দ্বিতীয় তলার রিভার্স সাইড। আর রিভার্স সাইডে সাধারণত নন এসি কেবিনগুলো হয়ে থাকে। আর এই পাশটাতে সব সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন আছে। আর সবগুলো হচ্ছে নন এসি কেবিন রিভার্স সাইডে। শুধু মাঝখানে করিডোরে এসি কেবিনগুলো আছে। আর দ্বিতীয় তলার একেবারে শেষে রয়েছে কেবিনের যাত্রীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা। হাত ধোয়ার জন্য বেসিন আছে, একটি আয়না আছে। আর এখানে কিছু ফ্যামিলি কেবিন আছে। আর এটা হলো শ্রীনগর 7 লঞ্চের ভিআইপি জোন। দ্বিতীয় তলার থেকে তৃতীয় তলা ওঠার জন্য দুটি সিঁড়ি রয়েছে, এই একটি আর একটি এই পাশে রয়েছে। তো এটা হলো তৃতীয় তলা মাঝখানে করিডোর। আর এখানে একটি ট্যাঙ্ক আছে খাবার পানির জন্য। এটা কিন্তু ময়লা পানি না, এটা ওনারা আলাদা করে এই পানিটা কিনে থাকে। আর তৃতীয় তলা রিভার্স সাইড, এখানেও সব নন এসি, ডাবল, সিঙ্গেল এই সমস্ত কেবিনগুলো আছে। এবং প্রত্যেকটা কেবিনের বাইরে বসার জন্য চেয়ারের ব্যবস্থা আছে। আর এটা হলো এমবি গ্লোরি অফ শ্রীনগর 7 লঞ্চের মাস্টার ব্রিজ। এখান থেকে লঞ্চটি পরিচালনা করা হয়। তৃতীয় তলার ফ্রন্ট সাইড, এখান থেকে আশেপাশে ভিউটা খুবই সুন্দর। খান ওয়াটারওয়েজ। এই লঞ্চের মাস্টার এবং লঞ্চের স্টাফ থেকে শুরু করে কেবিন ক্রু সবার ব্যবহার এই পর্যন্ত আমার কাছে খুবই ভালো লাগছে। তারা খুব সুন্দরভাবে আমাকে বলছে যে আমি তাদের ভিডিও করতে পারবো, মাস্টার ব্রিজে ভিডিও করতে পারবো, আমাকে কেউ কিছু বলবে না। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই লঞ্চের মানুষদের ব্যবহার খুবই ভালো। আর এটা হলো তৃতীয় তলার মাঝখানে করিডোর। এখানে এসি কেবিনগুলো আছে, শুধু মাঝখানে করিডোরে এসি কেবিন আছে, ওয়াশরুম কেবিনের যাত্রীদের জন্য। আর তৃতীয় তলার শেষেও এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। আর এটা হলো মাঝখানে করিডোর। আর এটা মনে হয় নামাজের স্থান। তৃতীয় তলার একেবারে শেষে ছাদে যাওয়া যায়, কিন্তু এখন বর্তমানে লক আছে। আর এখানে উজু করার ব্যবস্থা আছে। তো লঞ্চটি আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে, যাত্রীরা আস্তে আস্তে আসছে। আর এই যে খালটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালমোহন লঞ্চ ঘাটের পুরনো খাল।
আগে এই খাল দিয়েই লঞ্চ ঢুকতো, আর তখনকার লঞ্চগুলো খুবই ছোট ছিল, এখনকার লঞ্চগুলো একটু বেশ বড় বড়। আর এখন চলুন এই লঞ্চের কেবিনগুলো দেখে আসি, ভিআইপি কেবিন, ফ্যামিলি কেবিন, সিঙ্গেল কেবিন, এই সমস্ত কেবিনগুলো চলুন দেখে আসি। এখন চলুন শ্রীনগর 7 লঞ্চের সিঙ্গেল কেবিন দেখে আসি। তো এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। তো এখানে একটি বেড আছে, বেড ভালোই বড় আছে, ফ্যান আছে, টিভি আছে, আর এখানে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, খাবার পানি আছে, আর এখানে চাইলে আপনাদের মালামাল রাখতে পারবেন, এবং বাথরুমে ব্যবহার করার জন্য জুতো আছে, আর একটি আয়না আছে। আর এটা হচ্ছে নন এসি কেবিন। আর জানালা একেবারে দেখতে পার্মানেন্টলি লক আছে, তাও আপনারা বাইরে বের হওয়ার সময় ভালো করে চেক করে নেবেন জানালা দরজা লক আছে কিনা। বেডের নিচে ময়লা ফেলানোর জন্য বালতি আছে, আপনারা কেউ নদীতে ময়লা ফেলবেন না, অবশ্যই ময়লা ডাস্টবিনে ফেলবেন। সিঙ্গেল কেবিনে একজনের জন্য 1200 টাকা, আর যদি দুইজন যেতে চান তাহলে ডেকের টিকিট লাগবে, আর ডেকের টিকিট হচ্ছে জনপ্রতি 500 টাকা। আর এখন চলুন শ্রীনগর 7 লঞ্চের ডাবল কেবিন দেখে আসি। আর এটা হচ্ছে ডাবল কেবিন, 2টা বেড আছে, 2টা ফ্যান আছে, আর এখানে টিভি নাই, আর এখানে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য ব্যবস্থা আছে, খাবার পানি আছে, আর এখানে চাইলে আপনাদের মালামাল রাখতে পারবেন, আর একটি আয়না আছে। আর আপনারা অবশ্যই বাইরে বের হওয়ার সময় অবশ্যই ভালো করে চেক করে নেবেন জানালা দরজা লক আছে কি না, কারণ নাহলে আপনাদের জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে। আর ডাবল কেবিনে 2 জনের জন্য 2200 টাকা, আর আপনারা যদি 3 জন কিংবা 4 জন যেতে চান তাহলে ডেকের টিকিট লাগবে, আর ডেকের টিকিট হচ্ছে 400 থেকে 500 টাকা। আর এখন চলুন শ্রীনগর 7 লঞ্চের ভিআইপি জোন দেখে আসি। এই লঞ্চের ভিআইপি জোনটা সুন্দর, আর এখানে ভিআইপি কেবিনের যাত্রীদের জন্য ডাইনিং টেবিল আছে, এখানে ভিআইপি কেবিনের যাত্রীরা এখানে রাত্রে ডিনার করতে পারবেন। তো এটা হচ্ছে ভিআইপি জোন, একটি বড় বেড আছে, এখানে চাইলে 2 জন যেতে পারবেন কিংবা 3 জন যেতে পারবেন। একটি ফ্যান আছে, এসি কেবিন, এটা বসার জন্য সোফা আছে, একটি সেন্টার টেবিল আছে এবং টিস্যু আছে, আর খাবার পানিও আছে। এখানে এসি রিমোট আছে এবং মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। এখানে একটি আয়না আছে, আর এটা হলো ব্যালকনি, ভিআইপি কেবিনের সাথে অ্যাটাচ ব্যালকনি, আর এটা হচ্ছে ওয়াশরুম, আর এখানে একটা চেয়ারের ব্যবস্থা আছে, আর এটা হচ্ছে হাইকমো ওয়াশরুম, আর বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ভিআইপি জোনের ভাড়া হচ্ছে 5000 টাকা ঢাকা থেকে লালমোহন। আর ভাই এটা কি 5000 টাকা কি 2 জনের জন্য? 2 জন যায়, 3 জন যায়। ও 3 জন গেলে কি আপনারা কি অতিরিক্ত ভাড়া নেবেন নাকি? আর যে 4 জন যায় তাহলে তাহলে একটা ডেক টিকিট লাগবে, আর ডেক টিকিট হচ্ছে 400 থেকে 500 টাকার মধ্যে ওঠানামা করে। আর ভিআইপি কেবিনের ভিতরটাও খুব সুন্দর, আর এখান থেকে ঘাট টিকিট নেওয়া হয়, ঘাট টিকিট জনপ্রতি 10 টাকা। আর এই সিঁড়ি দিয়ে নিচতলা ডেকে যাওয়া যায়, চলুন যাই। এটা হলো নিচতলা ডেক। তো নিচতলা ডেকটা আপনাদেরকে এখন দেখাইলাম, কারণ নাজিরপুর ঘাট দেওয়ার পরে এখানে পা ফেলারও জায়গা হবে না। আর এগুলো হচ্ছে সব স্টাফ কেবিন। নিচতলা ডেকে যাত্রীদের জন্য লাইট আছে, ফ্যান আছে, মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এবং জীবন রক্ষাকারী লাইফ বয়া আছে। আর ডেকে আপনারা যখন ভ্রমণ করবেন অবশ্যই সতর্ক থাকবেন, কারণ ডেক যেমন ওপেন প্লেস, নিজের মালামাল নিজ দায়িত্বে রাখবেন। আর বিনোদনের জন্য টিভি রয়েছে। আর এখন যেমন ঈদে ফিতরি, তাই একটু ভিড়, আর আজকে শুক্রবার, আজকে ভিড় হওয়ার চান্সটা আরও বেশি। আর নিচতলায় ডেকে যাত্রীদের জন্য এখানে একটি দোকান রয়েছে, আর এটা হলো ট্রি স্টল, এখান থেকে ডেকে যাত্রীরা চাইলে চা খেতে পারবেন। আর কিছু মালামাল উঠছে লঞ্চে। আর এটা হলো এমপি গ্লোরি অফ শ্রীনগর 7 লঞ্চের ইঞ্জিন রুম। এখনও জেনারেটর স্টার্ট দেওয়া হয় নাই, কিছুক্ষণের মধ্যে হয়তো জেনারেটর স্টার্ট দিবে। আর নিচতলা একেবারে শেষে রয়েছে খাবার হোটেল, ডেকে যাত্রীরা সাধারণত ভাত খেয়ে থাকেন, কেবিনের যাত্রীরা এসে এখানে ভাত খেতে পারবেন। আর নিচতলায় একেবারে ডেকে যাত্রীদের জন্য রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। আর ওই দূরে দেখতে পাচ্ছেন একসাথে এগুলো কি হাঁস না কি আমি ঠিক বুঝতে পারছি না, ওই সাইড থেকে এই সাইডে যাচ্ছে।
আর এই সাইড দিয়ে এগুলো কি গরু নাকি ওই পার থেকে এই পারে নিয়ে আসছে। এই তেঁতুলিয়া নদীতে আর বেশিরভাগ লালমোহন লঞ্চঘাটের এই আশেপাশে এই সব দৃশ্যগুলো দেখা যায়, যেগুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগে। এখন চলুন নিচতলা ডেকের থেকে দ্বিতীয়তলা যাওয়া যাক, আর এই সিঁড়ি দিয়ে দ্বিতীয়তলা যাওয়া যায়। আর এটা হলো দ্বিতীয়তলা ডেক। দ্বিতীয়তলা ডেকে যাত্রীদের জন্য লাইট আছে, ফ্যান আছে, পর্যাপ্ত পরিমাণে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, জীবন রক্ষাকারী বয়া আছে এবং বিনোদনের জন্য টিভির ব্যবস্থা আছে। আর ডেকের ভাড়া ঢাকা থেকে লালমোহন এবং লালমোহন থেকে ঢাকা জনপ্রতি ভাড়া 500 টাকা। আর এই সিঁড়ি দিয়ে দ্বিতীয়তলা ডেকের থেকে ছাদে যাওয়া যায়। তো চলুন ছাদে যাই। তো চলে আসলাম শ্রীনগর 7 লঞ্চের ছাদে। আর ছাদে কিছু স্টাফ কেবিন আছে, যদিও এগুলো যাত্রীদের ভাড়া দেওয়া হয়। আর এটা হলো সাইলেন্সার পাইপ, এখান থেকে ধোঁয়া বের হয়। আর এই লঞ্চে হাইড্রোলিক সিস্টেম আছে, আর এই যে পিছনে হাইড্রোলিক সিস্টেম। আর ছাদে খুবই সুন্দর বাতাস। অনেক যাত্রী আসছে কারণ আজকে শুক্রবার। আর লঞ্চে এই জিনিসটাতে আপনারা সবাই দেখবেন, চানাচুর মাখা। এই লঞ্চে তৃতীয়তলার একেবারে সামনে এলইডি লাইটের ব্যবস্থা আছে। আর এখন চলুন শ্রীনগর 7 লঞ্চের মাস্টার ব্রিজে যাই। এটা হচ্ছে মাস্টার ব্রিজ, এখান থেকে লঞ্চটি পরিচালনা করা হয়। আর এটা হলো টেলিগ্রাম, ইঞ্জিন কন্ট্রোল করে। আর এটা হলো হাইড্রোনিক, ইলেকট্রিক হাইড্রোনিক। নিমোট চাপ দিলে লঞ্চ ডানে বামে যায়। এই যে নিমোট, এই নিমোট চাপ দিলে লঞ্চ এই ডানে বামে যাবে। আর এটা হচ্ছে ইন্ডিকেটর, মানে লঞ্চ কতটুকু ডানে বামে গেল এটার মাধ্যমে বোঝা যাবে। আর এই লঞ্চে বন্ধ লঞ্চের সাথে যোগাযোগ করার জন্য বিএসএফ আছে। আর এটা হলো জিপিএস। আর এটা হলো মেকানিক সিস্টেম। আর লঞ্চে এখন অনেক যাত্রী আসছে, কারণ নাজিরপুর থেকে কোনো যাত্রী কেবিন পাবে না এবং হুড়ুহুড়ি করে উঠতে হবে, তাই সবাই লালমোহন লঞ্চঘাট থেকেই উঠে যাচ্ছে। তাড়াতাড়ি আসার জন্য যাত্রীদেরকে হর্নিং দেওয়া হলো। পাড়ের থেকে খোলা হবে রশি। তো মাস্টার সাহেব হর্ন দিচ্ছে যাত্রীদেরকে তাড়াতাড়ি আসার জন্য। তো লঞ্চে সিঁড়ি উঠানো হচ্ছে। তো এখন লঞ্চের ইঞ্জিন স্টার্ট দেওয়া হয়েছে, লঞ্চ এখন ছেড়ে দিবে। আর এখনও শেষ মুহূর্তে কিছু যাত্রীরা আসছে। লঞ্চটি 4টার দিকে ছাড়ার কথা থাকলেও এখন মনে হয় 4:30 বাজবে লঞ্চটি ছাড়তে। তো বিকাল 4:30 শ্রীনগর 7 লঞ্চ লালমোহন লঞ্চঘাট থেকে ছেড়ে যাচ্ছে। তো ছেড়ে যাচ্ছে লালমোহন লঞ্চঘাট থেকে। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight. হাইস্টলি 5 মিনিটের মতন সময় লাগবে নাজিরপুর লঞ্চঘাট যেতে। আর নদীর পাশে এরকম ঘরবাড়ি দেখতে খুবই সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। Because of you, dripping lights paint the skies. Only you
তো নাজিরপুর লঞ্চ ঘাটের কাছে চলে আসলো, খুব বেশি সময় লাগে নাই আসতে। আর লঞ্চটি গন ব্যাগার দিয়ে সাইড বার্কিং দিবে, এই সাইডটা দিয়ে। আর নাজিরপুর লঞ্চ ঘাটে অনেক যাত্রী। তো ঘাট দেওয়ার সাথে সাথে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়লো। লঞ্চটি ভালো করে দেখতে পেলেন যে ঘাট দিতে পারে নাই, ইতিমধ্যে মানুষরা হুড়োহুড়ি করে ওঠা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী, না হলো কয়েকশো যাত্রী আছে। আর এখান থেকে রশি টান দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যাত্রীরা একেবারে হুমড়ি খেয়ে ভিতর দিকে যাচ্ছে। নাম না আমার এগুলা তো নাজিরপুর লঞ্চ ঘাটে অনেকক্ষণ লঞ্চ আছে, তাই ভাবলাম যে একটু ঝালমুড়ি খাই। তো নাজিরপুর ঘাট থেকে একটি পানি কিনলাম ফ্রেশ, কারণ লঞ্চের ভিতরে পানির দাম একটু বেশি। এটা বাইরের থেকে 40 টাকা নিচ্ছে, লঞ্চের থেকে এটা 50 টাকা অথবা 60 টাকা নিত, তাই ঘাটের থেকেই কিনলাম। এখন আবার ইঞ্জিন স্টার্ট দেওয়া হচ্ছে, কারণ এখন নাজিরপুর লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাবে। লালমোহন থেকে ছেড়েছিল 4টা 30 মিনিটে, আর নাজিরপুর আসছে 4টা 35 মিনিটে, আর এখন ঘড়িতে সময় 5টা 38 মিনিট। তো 1 ঘন্টার একটু বেশি সময় লাগলো নাজিরপুর ঘাটে, কারণ অনেক যাত্রী ছিল তাই। তো লঞ্চটা এখন আবার ঘোরানো হচ্ছে। তো রশি খুলানো হলো ঘাট থেকে। তো লঞ্চটা এখন ব্যাগার দিল। তো শেষ মুহূর্তে একজন দৌড়ে আসছে আর একজন নামলো। তো বিকাল 5টা 40 মিনিটে নাজিরপুর লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে শ্রীনগর 8। এদিকটা খুবই সুন্দর, এদিকে আশেপাশের ভিউটা খুবই সুন্দর। চরের মাঝখান দিয়ে যাবে, দুই পাশের চরের মাঝখানে। এই পাশটা চরটা একেবারে ডুবে গেছে। তো লঞ্চের পরবর্তী ঘাট হচ্ছে দেবীর চর। তো বেশ ভালো স্পিডে সামনে দিয়ে টান দিল শ্রীনগর 7। এটা হলো মাস্টার ব্রিজের উপরে ছাদ।
তো চলে আসলো দেবীচর লঞ্চ ঘাটে। তো নাজিরপুর থেকে ছিল বিকাল 5:40-এ, আর এখন সময় সন্ধ্যা 6:05। তো দেবীচর লঞ্চ ঘাটে অনেক যাত্রী আছে। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I breathe. তো লঞ্চ আবার ছেড়ে যাচ্ছে। তো ঘড়িতে সময় সন্ধ্যা 6:10, আর ছেড়ে যাচ্ছে দেবীচর লঞ্চঘাট থেকে শ্রীনগর 7। আর বাকি যে সমস্ত যাত্রীগুলো আছে তারা ওই ঘোষাট লঞ্চের জন্য অপেক্ষা করছে। Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights. তো এর পরবর্তী ঘাট হচ্ছে দেওলা লঞ্চ ঘাট। দেওলা লঞ্চ ঘাটও বেশি দূরে না, ওই যে ওদিকে। তো এই মাঝখানে কিন্তু চর ছিল। পানি এখানে এত পরিমাণে কম যে মহিষগুলো এগুলো কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। Paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. তো উনি হচ্ছে ইনচার্জ মাস্টার। উনি বাইরের থেকে ভিতরের মাস্টারকে নির্দেশনা দেবে কিভাবে লঞ্চ পরিচালনা করতে হবে। আর দেওলাঘাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী, 200 যাত্রী তো হবে এখানে। আর এইসব যাত্রী কিন্তু এই লঞ্চে উঠবে না, কিছু যাত্রী ঘোষারের লঞ্চে উঠবে। তো সন্ধ্যা 6:25 চলে আসলো শ্রীনগর 7 দেওলা লঞ্চ ঘাটে। আমরা কি পারি। তো সব যাত্রীরা হুমড়ি খেয়ে পড়লো লঞ্চে। আর আমার হাওড়ি দেখেন কিভাবে রিস্ক নিয়ে মানুষরা উঠছে। আরে ওই একটা খালে ভরে গেছে নাকি। তো সন্ধ্যা 6:35 দেওলা লঞ্চঘাট থেকে শ্রীনগর 7 ছেড়ে যাচ্ছে। তো লঞ্চটি আবার ঘাটে আসছে, কারণ লঞ্চে একজন রয়ে গেছে, তো তাকে নামানোর জন্য লঞ্চটি আবার ঘাটে আসছে।
লঞ্চটি আবার ব্যাঘাত দিল। এই যে এই পাশটা তো চর আছে আর এই পাশটা দিয়ে চর আছে, তো লঞ্চটি যাবে এই সোজা দিয়ে যাবে লঞ্চটি। তো এই লঞ্চের পরবর্তী ঘাট হচ্ছে ধুলিয়া লঞ্চ ঘাট। আর ঘোষাট রুটের লঞ্চ দেবীচর লঞ্চ ঘাটে ঘাট দিছে। শ্রীনগর ৭ লঞ্চ ৫২ নট স্পিডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখন মাগরিবের নামাজের সময়, তাই এখানে নামাজ আদায় করছে। তো লঞ্চ হর্ন দিচ্ছে কারণ সামনে হচ্ছে ধুলিয়া লঞ্চ ঘাট। তো বন্ধন ৫ সেও ধুলিয়া লঞ্চ ঘাটে ঘাট দিচ্ছে, সে কালাইয়ার থেকে ছেড়ে আসছে। তো সন্ধ্যা ৭টা ৪৫ শ্রীনগর ৭ লঞ্চ ধুলিয়া লঞ্চ ঘাটে আসছে। তো দেখতে পাচ্ছেন লঞ্চ কিন্তু এখনো ভালো করে ঘাট দেয় নাই, তাও যাত্রীরা কার আগে কে উঠতে পারবে তাড়াহুড়ো করে উঠছে। তো বন্ধন ৫ ছেড়ে যাচ্ছে ধুলিয়া ঘাট থেকে। রাত ৮টা ৫ শ্রীনগর ৭ লঞ্চ ধুলিয়া লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। তো একটু পরে আপনাদেরকে পুরো লঞ্চটা একটু ঘুরিয়ে দেখাবো যে লঞ্চে কিরকম যাত্রী উঠলো। তো বন্ধন ৫কে ওভারটেক করে যাচ্ছে শ্রীনগর ৭, কারণ বন্ধন ৫ সে দিঘিরপাড় লঞ্চ ঘাটে ঘাট দিছে, তাই শ্রীনগর ৭ ওভারটেক দিয়ে যেতে পারলো। আর নিচতলা ডেক।
তো আসলে এই ভিডিও বানাতে আমার একটু অনেক কষ্ট হচ্ছে, যেমন হাঁটার সমস্যা, তেমন মানুষ অনেক রকম অনেক কথা বলছে, এমনকি অনেকে আমাকে গালিগালাজও করছে ওনাদের ভিডিও বানাচ্ছি দেখে। আপনাদের জন্য এত কষ্ট করে মানুষের কথা শুনে ভিডিও বানাচ্ছি, আপনারা এই কষ্টের প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর নিচতলায় খাবার হোটেল অনেক ভিড়। তো লঞ্চের স্পিড বেশ ভালোই। তো দ্বিতীয়তলার ডেকেও বেশ ভালো যাত্রী দেখতে পাচ্ছেন, অনেকে বসে বসে যাচ্ছে। তো লঞ্চের থেকে ভাত, ডালের চচ্চড়ি এবং চিকেন নিছি। তো আসলে আমরা রিভার সাইডে বসে এই নদী দেখতে দেখতে ভাত খাচ্ছি। তো এখন ডালের চচ্চড়িতে ভাতটা খেয়ে দেখি কীরকম লঞ্চের সে বিখ্যাত ডালের চচ্চড়ি। এই লঞ্চের ডালের চচ্চড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো ডালের চচ্চড়ি দিয়ে খেয়ে ভালো লাগলো। এবার চিকেনটা নিছি, চিকেনটা খেয়ে দেখি কীরকম হয়েছে। এই লঞ্চের চিকেনটাও খুবই মজা হয়েছে, চিকেনটার টেস্টটা খুবই ভালো ছিল। ডালের চচ্চড়িটা বেশি মজা হয়েছে, চিকেন যে খারাপ হয়েছে তা না, চিকেনও খুব মজা হয়েছে, কিন্তু ডালের চচ্চড়িটা একটু বেশি ভালো হয়েছে। এই লঞ্চের খাবার খেয়ে আমার কাছে খুবই ভালো হচ্ছে, খাবারের টেস্টটাও খুবই ভালো ছিল। আর আমাদেরকে একটি লঞ্চ খুবই আস্তে আস্তে ওভারটেক দিচ্ছে। লঞ্চের ডিজাইন দেখে যা মনে হলো এই লঞ্চটির নাম হচ্ছে MV আল সাফির সাত্তার খান। লঞ্চ অনেকক্ষণ চলার পর অবশেষে ঢাকার কাছে চলে আসছে, আর এখন আছে মুন্সিগঞ্জ। ঘড়িতে সময় ভোর 4:20। আর লঞ্চ চলে আসছে মুক্তাপুর সেতুর কাছে, আর আশেপাশে হাজান দিচ্ছে। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight. তো ট্রলার আসে এই কাঠপটি লঞ্চ ঘাট থেকে। তো যাত্রীর পাশাপাশি মালামালও নামছে। Chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Drip. আর লঞ্চটি এখন ফতুল্লা টার্নিং দিবে, আর ওই যে দেখা যাচ্ছে শ্রীনগর 3কে, পুরো লঞ্চটিকে রিবোরিং করা হচ্ছে। ফতুল্লা লঞ্চ ঘাটে ঘাট দিবে। ফতুল্লা লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছি পটুয়াখালীর MV কাজল 7কে। তো ভোর 5:05 শ্রীনগর 7 লঞ্চ ফতুল্লা লঞ্চ ঘাটে আসছে। তো কাজল 7 ছেড়ে যাচ্ছে ফতুল্লা লঞ্চ ঘাট থেকে।
আর বোরানুদ্দিনের এমবি জামাল নয়, সে মনে হয় বোরানুদ্দিন থেকে আসছে। আর এটা হলো ফতুল্লা লঞ্চ ঘাট। তো যাত্রী নামা শুরু হলো। আর জামাল নয়ের ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হচ্ছে। তো ফতুল্লা লঞ্চঘাট থেকে ছেড়ে যাচ্ছে শ্রীনগর ৭। তো শ্রীনগর সাথে সাথে জামাল নয়ও চলছে। মনে হয় দুইটা লঞ্চ একসাথে পদ্মা সেতুর রেল ব্রিজ দিয়ে ঢুকবে। আর পিছনে দেখলাম গোসার রুটের এমবি ইয়াদ এক, সেও এসে পড়ছে। আমি শুধু ভাবছি ইয়াদ একের কথা, তাকে দেখে এসেছিলাম অনেক দূরে যখন নাজিরপুর থেকে ছেড়ে আসছিল, আর এখন সে আমাদের পিছনে পিছনে ঢাকা চলে আসছে। তো জামাল নয় শ্রীনগর ৭-এর সাথেই মনে হয় ঢাকায় একসাথে যাবে। তো এখন লঞ্চটি পোস্তকলা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে। আর এটা হলো কার্নিভাল ওয়ে এবং কার্নিভাল ক্রুজ। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্রাক দাঁড়িয়ে আছে। আর এই ফেরিগুলো ঢাকা থেকে ইলিশা পর্যন্ত চলাচল করে। তো গোসাইট রুটের ইয়াদ এক শ্রীনগর ৭কে ওটি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ময়ূর ১০ সে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে, ময়ূর ৭ও ছেড়ে যাচ্ছে। তো আমাদের লঞ্চটি মনে হয় এই পাশে ঘাট দিবে। তো ইয়াদ এক আমাদের আগে চলে গেছে, এখন সে কোন পাশে ঘাট দিবে হয়তো সে বুঝতে পারছে না। মানিক এক বোরানুদ্দিনের নতুন লঞ্চ। তো ভোর ৫টা ৪৫ মিনিটে শ্রীনগর ৭ লঞ্চ লালমোহন থেকে ঢাকা আসলো। লালমোহন থেকে ছেড়েছিল বিকাল ৪টা ৩০ মিনিটে, আর ঢাকা আসে ভোর ৫টা ৪৫ মিনিটে। তো ভোলা খেয়াঘাট থেকে আসছে এমবি তরঙ্গ ৭,
আর বরিশাল থেকে আসছে এমবি অ্যাডভেঞ্চার 9। তরঙ্গ 7 কিন্তু আগে ঢাকা আমতলী রুটে চলাচল করতো, তো আমতলী রুটটা এখন একেবারে বন্ধ হয়ে গেছে, তাই এখন তরঙ্গ 7 ভোলা রুটে যুক্ত হয়েছে। তো এখন আমাদের পিছনে পিছনে অনেক লঞ্চ ঢাকা আসছে, কুয়াকাটা 1, তারপর এমবি আঁচল 6, তারপর বরিশাল রুটের এমবি মানামি, প্রিন্স আওলাদ 10 আসছে। প্রিন্স আওলাদ 10-এর পিছনে রয়েছে এমবি সুন্দরবন 16। তো আমি ঠিক বুঝলাম না বরিশাল রুটের লঞ্চগুলো, তাদের তো ভোরে ঢাকা পৌঁছানোর কথা ছিল, 4টার থেকে 5টার মধ্যে ঢাকা পৌঁছানোর কথা ছিল, এখন তো 6টা বেজে গেছে। তো তরঙ্গ 7 সে একবার বের হয়েছে, একবার ঢুকছে, এমন করে সে লালমোহনের লঞ্চের পাশেই সে ঘাট প্লেস দিচ্ছে। শ্রীনগর 7 লঞ্চের টিকিট অবশ্যই যত্ন সহকারে রাখবেন, কারণ আমার সময় এটা চেক করা হবে। সো গাইস, আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। এখন লঞ্চ ঘাটে চলে আসছে, তো এখন আমরা নিচে নেমে যাব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।